বস আজকে আপনাদেরকে দেখাতে যাচ্ছি বস্তির মেয়েদের কাজকর্ম, আর বস্তির মেয়ে কাহাকে বলে, বস্তির মেয়ে কেন বলে, বস্তির মেয়ে কিভাবে হয়। তো বস্তির মেয়েদেরকে নিয়ে সব আলোচনায় থাকছে আজকের এই ভিডিওতে। তো চলেন ভিডিও শুরু করা যাক। আচ্ছা ঠিক আছে। বস্তির মেয়ে সবসময় অস্থির হয়, এতে ক্রাশ করার কিছু নেই। পোলাপান চেঞ্জ হও। ধন্যবাদ। এরা বস্তিতে থাকুক কিংবা না থাকুক, তারপরেও এরা বস্তি, কারণ এদের শরীরের মধ্যে নাই কোনো প্রকার স্বস্তি। বস্তির মেয়েদের কাজকর্মর কারণে মানুষ কোনো জায়গায় গিয়ে পায় না স্বস্তি, তাই তো এই সব ধরনের মেয়েগুলা হচ্ছে বস্তি। বস্তির মেয়েরা শুধু এখানেই সীমাবদ্ধ নয়, বস্তির মেয়েরা কিন্তু গরমেও অস্থির হয়। বলেন কি? জি খালাম্মা, এটাই সত্যি। আপনি যেভাবে বিছনার উপরে শুয়ে আছেন আর নিজের শরীরের বিভিন্ন অঙ্গ পাবলিকদেরকে টিকটকের মাধ্যমে দেখাইতেছেন, তাতে তো আপনি কাকু ডায়লগটা একটু দেন তো। আপনি তো সেল সেলায় বেচতে যাইবেন। আপনি যেভাবে অস্থির হয়ে শুয়ে আছেন, মনে চাইতেছে আমি আপনাকে গিয়ে দিয়ে আসি। তুমি যাবে না ঘাড় ধরে হাজতে ঢুকিয়ে দেবো? বলেন দেখি, এটা কোনো কথা? এটা কেমন একটা অসভ্যতা, বলেন দেখি দুদু। আরে কাকু, ভুল বুঝেন কির জন্য? আমি এসির কথা বলছিলাম, কারণ ফ্যানে তো কাজ হইতেছে না। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। তো যারা অলওয়েজ অল টাইম সব সময় বস্তি 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 করো, তাদের জন্য যে এই নিউজটা, যে যারা বস্তিতে থাকে তারা শুধু বস্তি নয়, কারণ তারা গরিব হয়। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। বস্তি হয় তারাই যারা নিজে এলোমেলো ভাবে চলাফেরা করে, নিজে অস্থির হয়ে যায়, অন্যদেরকেও অস্থির করে তুলে। এরাই হচ্ছে প্রকৃত বস্তি। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? বস্তি বস্তি বলো যাকে, তারা তো বস্তি নয়, চিড়াখানায় বন্দি থাকা টিকটকাররাই প্রকৃত বস্তি হয়। গানটা মাশাআল্লাহ ভালো গায়। তো এই সবকিছু বিবেচনা কইরা যারা ওদের মতো মেয়েদেরকে বস্তি বলেন, ভাই তাদেরকে দেওয়ার মতো আমার কোনো কিছুই নাই, কিন্তু এক বস্তা দোয়া আর ভালোবাসা আছে, নিয়ে যান আইসা ভাই। তো এই বস্তির মেয়েদেরকে নিয়ে ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবাই বেশি বেশি করে শেয়ার দিবেন। তো আজকের ভিডিও পর্যন্ত, ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।